আমরা প্রথমে অটোক্যাড উইন্ডোটা ওপেন করলাম। এখন আমরা একটা 3D উইন্ডো ড্রয়িং করব। 3D উইন্ডো ড্রয়িং করার জন্য আমাদের যেতে হবে টপ ভিউতে। আমরা টপ ভিউতে চলে গেলাম। এখন আমরা ড্রয়িংটাকে 2D ফরম্যাটে নিব। 2D ফরম্যাটে 2D ফরম্যাট ওপেনিং এখন আমরা এটাকে রেস্টুরেন্টগুলোর নিব। রেস্টুরেন্টগুলোর জন্য shift@ 5 ফিট, 4 ফিট 6 ইন্টার। এটাকে আমরা জুম করে নিব। তারপর এটাকে আমরা 2 ইঞ্চি অফসেট করব। 2 ইন্টার, 2 ইঞ্চি অফসেট করে এটা আমরা একটা মিডল বরাবর লাইন ড্র করব। মিডল বরাবর লাইন ড্র করা শেষ। আমরা এটাকে এখন অফসেট করব 2 ইঞ্চি অফসেট। 2 ইঞ্চি অফসেট করার পর আমরা মিডল বরাবর লাইনটাকে ডিলিট করে দেব। মিডল বরাবর লাইনটা ড্র করা শেষ হলে এখানে ডিলিট করার পর আমরা এখানে এই পোর্শনটাকে বাউন্ডারি করব। বাউন্ডারির জন্য বি ও ইন্টার, পিক পয়েন্টস এর মাঝ বরাবর সিলেক্ট ইন্টার। দেখি আমাদের এটা বাউন্ডারি হয়েছে কিনা। আর বাউন্ডারি হয় নাই, তাহলে আবার বি ও ইন্টার, পিক পয়েন্টস ইন্টার, দেখবো বাউন্ডারি হয়েছে কিনা। বাউন্ডারি হয়েছে। বাউন্ডারি হওয়ার পর এটাকে আমরা আবার অফসেট করব, 1 ইঞ্চি অফসেট করব। 1 ইঞ্চি অফসেট, এটাকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা এখন 3D ভিউতে চলে যাব। 3D ভিউ চলে আসছে। আমরা এই কোণে বরাবর একটা ক্লিক করব। দেন এটাকে আমরা একটা ফ্রেম ড্র করব। ফ্রেমের জন্য আমরা এই যে প্রেস পুল অপশনে ক্লিক করে এখানে ফ্রেম ড্র করব। ফ্রেমটার হাইট হবে 1 ইঞ্চি, আর এই ফ্রেমটার হাইট হবে 0.5 ইঞ্চি। সরি, এই ফ্রেমটার হাইট হবে 0.5 ইঞ্চি। এখানে আমাদের থাই ক্লাস, এটার হাইট হবে 0.1 ইঞ্চি। 0.1 ইঞ্চি। এই থাই উইন্ডোকে আমাদের সেন্টার বরাবর নেওয়ার জন্য এটাকে মুভ করব। মুভ 0.2। ওকে, এটাকে আমরা এখন কালার দিব, বিভিন্ন কালারে সেট করব। কালার 200, এই 253 নম্বর কালারটা দিব। এখন আমরা এটাকে কালার দিব। এটাকে কালার দিব। আর এখন এই গ্লাসটাকে কালার দিব সায়াম কালার। ওকে, সায়াম কালার। এটাকে আমরা সম্পূর্ণ কপি করব। কপি করে এই কোণার থেকে ধরে নিয়ে
কোনা বরাবর বসিয়ে দিব। এই আমার 3D উইন্ডোটা হয়ে গেছে।